নিঝুম দ্বীপ নয়নাভিরাম সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ আর অপার সম্ভাবনায় সমৃদ্ধ এই দ্বীপ আয়তনে খুব বড় না হলেও প্রকৃতি তার নিজ হাতে অপরূপ সাজে সাজিয়েছে দ্বীপটিকে। 1970 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত কোনো লোকবসতি ছিল না এই দ্বীপে। তখন দ্বীপটি পুরোপুরি নিঝুমই ছিল। 50 দশকের মাঝামাঝি এই দ্বীপটিতে জনবসতি শুরু হয়। মূলত হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন হতে কিছু জেলে পরিবার প্রথম নিঝুম দ্বীপে আসে। নিঝুম দ্বীপের বর্তমান আয়তন প্রায় 92 কিলোমিটার। দ্বীপের বেশিরভাগ মানুষ মৎস্যজীবী। দিনের আলোয় যতটা সুন্দর এই দ্বীপ, রাতের নিস্তব্ধতায় ততটাই আকর্ষণীয়। পর্যটন কেন্দ্র হিসেবে নিঝুম দ্বীপের খ্যাতি দিনকে দিন বেড়েই চলেছে। যাতায়াত ব্যবস্থাও এখন সহজ হয়ে যাওয়ায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই দ্বীপ। এবার আমরা 2 রাত 3 দিনের জন্য যাচ্ছি নিঝুম দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে। নিঝুম দ্বীপ ভ্রমণের মোট ভিডিও 2টি পর্বে আপলোড হবে। প্রথম পর্বে দেখতে পাবেন এই দ্বীপে যাওয়ার বিস্তারিত খরচসহ সবকিছু, আর দ্বিতীয় পর্বে দেখতে পাবেন এই দ্বীপে আসলে কোথায় কোথায় ঘুরে দেখবেন। এছাড়াও দ্বীপে ঘুরে ভালো খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার নিঝুম দ্বীপ ভ্রমণের ইচ্ছে বহুদিনের, তাই সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা থেকে আমরা 4 জনের একটি গ্রুপ নিয়ে বেরিয়ে পড়লাম নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। ঢাকা থেকে সড়ক এবং নদীপথে 2 ভাবে নিঝুম দ্বীপ যাওয়া যায়। সড়ক পথে ঢাকা থেকে নোয়াখালীর সোনাপুর গিয়ে সেখান থেকে সিএনজিতে চেয়ারম্যান ঘাট, এরপর ট্রলারে সরাসরি নিঝুম দ্বীপ। ঢাকার সায়দাবাদ থেকে বাসগুলোর মধ্যে হিমাচল, 21, লাল সবুজ উল্লেখযোগ্য। ভাড়া জনপ্রতি 500 টাকা নিয়ে থাকে। নোয়াখালীর সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট যাওয়ার জন্য লোকাল সিএনজি পাবেন। ভাড়া নেবে জনপ্রতি 100 টাকা। দূরত্ব প্রায় 45 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টার মতো। তারপর সেখান থেকে ট্রলারে নিঝুম দ্বীপ জনপ্রতি 400 টাকা নিয়ে থাকে। ট্রলারে নিঝুম দ্বীপ যেতে সময় লাগে 4 ঘন্টা। ঢাকা থেকে নিঝুম দ্বীপ যাওয়ার সহজ মাধ্যম হলো লঞ্চ, তাই আমরা যাচ্ছি এ পথে। ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যা 6:30 তাশরিফ এবং এমবি ফারহান 2টি লঞ্চ ছেড়ে যায়। ভাড়া ডেকে জনপ্রতি 550 টাকা। সিঙ্গেল এবং ডাবল কেবিন 800 থেকে 2000 টাকা নিয়ে থাকে। বাস এবং লঞ্চের ভাড়া সময়ের বিবর্তনে কম বেশি হতে পারে, তাই যাতায়াতের শুরুতেই পরিবহন কর্মকর্তার কাছ থেকে ভাড়া জেনে নিয়ে বাহনে চড়বেন। আমরা যাচ্ছি এমবি ফারহান 10 নম্বর লঞ্চে। দীর্ঘ 14 ঘন্টা লঞ্চ ভ্রমণ করে আমরা এখন নিঝুম দ্বীপের তমরুদ্দি লঞ্চ ঘাটের কাছাকাছি চলে আসলাম। যদিও 2 ঘন্টা লঞ্চ চরে আটকা পড়ার কারণে সময় বেশি লেগেছে। আমার জীবনের দীর্ঘ লঞ্চ ভ্রমণ এটাই প্রথম। গতকাল রাতে আকাশে পুরোপুরি জ্যোৎস্না থাকায় নিস্তব্ধ রাতের আকাশ এবং শীতের হিমেল পরশ মন ভরে উপভোগ করেছি আমরা সবাই। প্রায় 2 ঘন্টা চরে লঞ্চ আটকে থাকার কারণে সকাল 8টায় তমরুদ্দি ঘাটে পৌঁছাই। সকালে এখানের চারপাশের দৃশ্য দেখে অন্য এক ভুবনে নিজেকে আবিষ্কার করলাম। সবাইকে শুভ সকাল। হাতিয়া থেকে, ঢাকা থেকে প্রায় 14 ঘন্টা লঞ্চ জার্নি করে চলে আসলাম হাতিয়া। আর এখন আমরা এখান থেকে সিএনজি নিয়ে যাব মুক্তারিয়া ঘাটে। নাস্তা করব, নাস্তা করে রওনা দিব। তো যেতে পথে অনেক কথা হবে, চলুন আমাদের সাথে। তমরুদ্দি ঘাট থেকে সকালের নাস্তা শেষ করে আমরা এখান থেকে একটি সিএনজি ভাড়া করলাম 800 টাকায়। যেতে হবে মুক্তারিয়া ট্রলার ঘাটে। আপনারা চাইলে বাইকেও মুক্তারিয়া ঘাটে যেতে পারবেন। দুজনের জন্য ভাড়া পড়বে 400 থেকে 500 টাকার মধ্যে। সময় লাগবে 2 ঘন্টার মতো। এছাড়াও মুক্তারিয়া ঘাট থেকে ট্রলার রিজার্ভ নিয়ে সরাসরি নিঝুম দ্বীপ নামাবাজার যেতে পারবেন। যেতে পথে চারপাশের প্রকৃতি বেশ ভালোভাবেই উপভোগ করছিলাম। তবে শেষের রাস্তাটুকু এতই ভাঙ্গা ছিল যা দেখে যে কারো মন খারাপের কারণ হবে। আমরা তমরুদ্দি ঘাট থেকে মুক্তারিয়া ঘাট চলে আসছি সিএনজিতে।
এখানে আসতে মোট সময় লেগেছে 2 ঘন্টার মতো। তো আমরা এখন ট্রলারের জন্য অপেক্ষা করতেছি। এখান থেকে ট্রলারে পাড়ি দিয়েই আমরা দূরে যে লোকালিটি দেখতে পাচ্ছি এটাই হলো নিঝুম দ্বীপ। তো আমরা এখান থেকে ওখানে যেতে সময় লাগবে প্রায় ট্রলার আসার পর হয়তো 20 মিনিট সময় লাগবে। তো আমরা এখন অপেক্ষা করব, যেহেতু ট্রলার একটাই, ওই এক ট্রলারেই যাত্রী নিয়ে যাওয়া আসা করে। পিছনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটাই হলো মুক্তারিয়া বাজার। এটা আমাদের বাড়ির পাশের খাল। খাল? হ্যাঁ। খাল মনে হইতেছে এটা। খাল মনে হইতেছে। আমাদের সাথে আছে আজকে পুলিশ কমিশনার ছোট ভাই, সে একজন কনস্টেবল, এই যে রিয়াদ চৌধুরী, সরি, এই যে তার ব্যাগ, ঠিক আছে। সাথে আছে আমাদের মাদারীপুরের বিশিষ্ট উকিল, ঠিক আছে, অ্যাডভোকেট। মুক্তারিয়া ট্রলার ঘাট থেকে আমরা এখন যাচ্ছি নিঝুম দ্বীপের বন্দটিলা ঘাটে। চ্যানেল পার হতে সময় লাগবে 15 মিনিট। ট্রলারে ভাড়া জনপ্রতি 45 টাকা। এবার আমাদের বন্দটিলা ঘাট থেকে যেতে হবে নিঝুম দ্বীপের নামা বাজার। তাই এখান থেকে একটি সিএনজি রিজার্ভ করে নিলাম, যার ভাড়া ছিল 300 টাকা। দূরত্ব 10 কিলোমিটারের মতো। নিঝুম দ্বীপ বন্দটিলা ঘাট থেকে যাওয়ার সময় এমন সুন্দর প্রকৃতি বেশ ভালোই লাগছিল। তবে কিছু দূর যাওয়ার পর ভাঙা সেতু দেখে মনে হলো কোনো অজপাড়া গায়ে চলে আসলাম। সিএনজিতে প্রায় 20 মিনিটের মধ্যে নামা বাজার চলে আসলাম। তো আমরা এখন রুম খোঁজ করে নিয়ে নিলাম। এটা হলো সোয়েল রিসোর্ট, তার দোতলা। এখন রুমটা কীরকম আপনাদের দেখাই। এই যে আমাদের রুম, আর এই হচ্ছে সব রুমমেট। নিঝুম দ্বীপ ক্যাম্পিং করার জন্য সেরা একটি দর্শনীয় স্থান। আমাদের মতো ক্যাম্পিং করতে না চাইলে হোটেলেও থাকতে পারবেন। আমরা যে হোটেলে উঠেছি এক রুমের ভাড়া 1000 টাকা, যা আমরা 4 জন থাকতে পারবো। এখানে হোটেলগুলোতে আপনারা 800 থেকে 2000 টাকার মধ্যে রুম পাবেন, আর এ সকল রুমে 2 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। হোটেলগুলোর পাশাপাশি পাবেন সরকারি ডাকবাংলো, সেগুলোতে 1000 থেকে শুরু করে 2000 টাকায় রুম পাবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কয়েকটি হোটেলের নাম্বার দেওয়া আছে, দরকার হলে দেখে নিতে পারেন। এছাড়াও বাজারের মধ্যে মসজিদ বোর্ডিংয়ে জনপ্রতি 150 টাকায় রাত্রি যাপন করতে পারবেন। তো আমরা এমন সুন্দর মনোরম পরিবেশ দিয়ে যাচ্ছি সেই নৌকা ঘাটে। আর আমার সাথে এই ভ্রমণে যারা আছে তাদের সাথে পরিচিত হই। আপনার নাম কি? মাই নেম শহীদ প্রাকিন। আমরা ভাইয়ের সাথে আছি, যাচ্ছি হচ্ছে ঘুরতে নৌকায়। মানে এখানে দ্বীপের যা আছে আসে চারপাশ সব ঘুরে দেখবো ইনশাআল্লাহ। আমরা আরো 4 জন আছি, তাদের সাথে পরিচিত হই। আপনি কোথা থেকে আসছেন? আমার নাম রাইসুল ইসলাম রাফি, আই এম ফ্রম মাদারীপুর। আচ্ছা, আপনি? আসসালামু আলাইকুম, আমি মুশফিকুর রহমান রিয়াদ, আমি মাদারীপুর থেকে আসছি। আচ্ছা, মানে আপনারা 3 জন তো একসাথেই আসছেন? হ্যাঁ, একসাথে। যাই হোক, এখন আমরা এই প্রকৃতি দেখতে দেখতে চলে যাই নিঝুম দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে। চলুন, লেটস গো। তো দারুণ জায়গা, দারুণ। আসলে এখানে এসে মুগ্ধ হয়ে গেছি আমি।
জানি না আরও অনেক সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। তো দেখা যাক, সব আপনাদের দেখাবো এবং আমিও মন ভরে দেখব। ঘড়িতে সময় 3টা বেজে 10 মিনিট। আমরা নিঝুম দ্বীপ নামার বাজার থেকে দুপুরের খাবার খেয়ে একটি নৌকা রিজার্ভ করলাম 800 টাকা দিয়ে। ঘুরে দেখব চৌধুরী খালসহ আরও বেশ কয়েকটি স্পট। নৌকা রিজার্ভ করার জন্য আপনাদের নৌকার মাঝেই খুঁজতে হবে না, নামা বাজার পৌঁছালে এখানেই পেয়ে যাবেন তাদের। তারপর দরদাম করে একটি নৌকা রিজার্ভ করে বেরিয়ে পড়বেন। চৌধুরী খাল স্পটটি আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিটের পথ। আমরা যে নৌকা রিজার্ভ নিয়ে চৌধুরী খাল ঘুরে দেখেছি, ওই নৌকার মাঝির মোবাইল নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। বনের মধ্যে ঢুকে গেছি, এখানে হরিণ দেখা যায় অনেক। তা আমার চোখে এখন একটাও পড়েনি। এই জায়গাটার আসলে কীরকম লাগে, সুন্দরবনের মতো। সুন্দরবন কটকা যেরকম দেখতে, এই নিঝুম দ্বীপটাও ঠিক কীরকম। তো আমরা হরিণ দেখার জন্য এই বনে ঢুকে গেলাম। জানি না আসলে এখানে হরিণ দেখতে পাবো কি না। তো সবাই চেষ্টা করতেছে হরিণ দেখা যায় কি না, হরিণ খুঁজতেছে সবাই বনের মধ্যে। তো এখানে এই যে শ্বাসমূলগুলো দেখতে পাচ্ছি, সুন্দরবন এরকম প্রচুর শ্বাসমূল আছে। এই যেগুলো সব শ্বাসমূল। বাঘ দেখতে পাচ্ছি আমরা। বাঘ কই? বাঘ কোথায়? এই যে বাঘের ছাপ, এই যে বাঘের ছাপ। এগুলো তো হরিণের পায়ের ছাপ। বাপরে, এখানে খালি পায়ে হাঁটা যায় না, অনেক কিছু কিছু জায়গায় কাটা আছে। তো আপনারা আসলে এখানে প্লাস্টিকের জুতা নিয়ে আসার চেষ্টা করবেন। হরিণ না দেখলেও এখানকার প্রকৃতি দেখে আমি সন্তুষ্ট। আসলে হরিণ দেখতে হলে আরও ভিতরে যেতে হবে, তো একটা রিস্ক থেকে যায় এই সমস্ত বনে ঢুকলে। এখান থেকে আরও কিছুক্ষণ খুঁজবো হরিণ, না পেলে চলে যাবো এখান থেকে। আমাদের আরও 2টো স্পটে যাওয়া দরকার। এই তো অনেক কাদা, গাইরে যাবো তো। ও নো নো নো, এদিকে যাওয়া যাবো না। ভাই গাড়ি নাম মনে করা অর্ধেক গাড়ি সেটা তো তাই তো মনে করছি। ম্যানগ্রোভ বন দেখে এইরকম কাদার সম্মুখীন হলাম। এত কাদা এখানে, এই গাড়ি যাচ্ছি তো এখানে। তোর এইরকম যদি অবস্থা তাহলে ভিতরে যাবো কীভাবে? কি একটা অবস্থা দেখো, খুব অবস্থা খারাপ। খুব অ্যাডভেঞ্চার ফিল করছি নিঝুম দ্বীপে, কাদার মধ্যে না? কাদার মধ্যে। আমরা আপনাদেরকে ভুলও রিকমেন্ড করবো না এইসব জায়গা। ঠিক আছে, আমরা তাহলে এভাবেই যাই। ই রে বাপ রে, কি একটা অবস্থা দেখেন। আস্তে আস্তে ধরে যাবো। ও দেখেন ওটা কি আস্তে 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 অবস্থা। চলেন, এখন তো গাড়ি যাইতে পারি না। এই হয়েছে অবস্থা দেখেন, একদম পুরো কাদায় কেরাবেরা হয়ে গেছে। নিঝুম দ্বীপের নামার বাজার এখন ঘুরে ঘুরে দেখব, যেহেতু এখন সন্ধ্যার সময় 7টা বেজে 8 মিনিট। এখন নিঝুম দ্বীপের এই নামার বাজার ঘুরে দেখব। তো এখানে আসলে রস খেতে পারবেন আপনারা। প্রচুর খেজুর গাছ দেখেছি এখানে। তো এখানে খেজুরের গুঁড়ো বিক্রি হয়। তো দেখি এখন আপনাদের রস কোথায় বিক্রি করে সেটা দেখাতে পারি কি না। আমারও রস খাওয়ার খুব ইচ্ছা, দেখা যাক। তো বাজারে কোথায় কি বিক্রি করে চলেন দেখি। এগুলো সব লোকাল খাবার। এটার নাম কি? খাজা। খাজা না? আর এটা তো বড় পুরি নাকি না লুচি? এটা কত করে এগুলো? 10 টাকা। রস খেতে চাই কোথাও থেকে, রস খাওয়া যাবে? বাজারে পাওয়া যাবে না, বাড়ি যেতে হবে? বাড়ি যেতে হবে। মানে বাড়ি যেতে হবে, এখানে বাজারে পাবো না রস খেতে। না,
কাছে কোথায়, মানে এখানে আশেপাশে? আশেপাশে 6-7 মিনিট যাইলে এইদিকে যাবো, এইদিকে না সোজা যাবো? সব দিকেই আছে রস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। তো আসলে এখানে এখন রস বিক্রি করছে না, সকালে পাওয়া যাবে। আর এখানে সকালের রসের থেকে সন্ধ্যার রসের টেস্ট নাকি অনেক বেশি। তো দেখি আসলে এখন খেতে পারি কি না। আমার আসলে ঢাকা বসে রস খাওয়া হয় না মেলা দিন ধরে। তো দেখি, এখানের বাজারটা বেশ জমজমট, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম এখানে। এই যে আমরা আসছি আজকে এই দিক থেকে। প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নাম নিঝুম দ্বীপ। এই নিঝুম দ্বীপের চৌধুরী খাল পর্যটকদের আলাদা আকর্ষণ। মায়াবী হরিণ দেখতে পাওয়া যায় এখানের বনে। এই খালের দুই পাশ দিয়ে বিশাল কেওড়া বাগান, যে কারো মন ছুঁয়ে যাবে। বলা যায় নিঝুম দ্বীপের চৌধুরী খাল আকৃষ্ট করে ভ্রমণপ্রেমীদের। চৌধুরী খাল নেমে ঘণ্টাখানেক হাঁটলেই বনের মধ্যে হরিণ দেখা যায়। তবে হরিণের পাল দেখতে হলে বনে হাঁটতে হবে, খুব নিঃশব্দে। নিঝুম দ্বীপের চৌধুরী খাল ঘুরতে এসে একটা বাজে অভিজ্ঞতা হলো। এখানে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই জোয়ার ভাটার সময় জেনে তবেই রওনা দিবেন। এখানে ঘুরে যাওয়ার সময় ভাটা হওয়াতে আমাদের অবস্থা কি হয়েছিল ভিডিওতে দেখেছেন। আমাদের প্ল্যান ছিল এখানে আরও 2টি স্পট ঘুরে দেখার, তবে এমন পরিস্থিতির জন্য আর ঘুরতে মন চাইছিল না। অনেকেই বলে নিঝুম দ্বীপ দেখার মতো তেমন কিছু নেই। কথা কতটুকু সত্য তা জানার জন্য আগামী ভিডিওটির জন্য অপেক্ষা করতে হবে। তবে এতটুকু বলবো, যারা এখানে ঘুরতে আসেন তারা যদি 2টো রাত এখানে থেকে যান তবে এই দ্বীপের মূল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নিঝুম দ্বীপ ভ্রমণে আমাদের প্রথম দিনে কেমন খরচ হয়েছিল তার একটি তালিকা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে।